আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমাদের এসএ নিউজ টিম পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ছোট্ট গ্রাম হেউ গ্রামে, যেখানে এক পরিবার যারা বছরের পর বছর অভাব আর সংগ্রামের মধ্যে জীবন কাটিয়েছে, আজ প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের আওতায় তার শিষ্যরা এই অসহায় পরিবারের হাতে তুলে দিয়েছেন চাল, আটা, ডাল, তেল, চিনি সহ প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। যে ঘরে একসময় শুধু অন্ধকার ছিল, আজ সেখানে জ্বলে উঠেছে আশার আলো। যে মায়ের চোখে ছিল চিন্তার ছাপ, আজ সেই চোখে ঝলমল করছে কৃতজ্ঞতার অশ্রু। সন্ত রামপালজি মহারাজের বার্তা একটাই: কেউ যেন না থাকে অনাহারে, কেউ যেন না থাকে আশ্রয়হীন। প্রতিটি ঘরে পৌঁছাক অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা আর বাসস্থান। দর্শকবৃন্দ, এটি শুধু এক মানবিক সহায়তা নয়, এটি এক মানবতার বার্তা। যখন দুনিয়া নীরব থাকে, তখন ভগবান তার সন্তরূপে অবতীর্ণ হয়ে মানুষের পাশে দাঁড়ান। নমস্কার দর্শকবৃন্দ, আমরা এসেছি এখন এসি নিউজ বাংলা তরফ থেকে পশ্চিমবাংলা বীরভূম কিন্নাহার ফেওয়া গ্রামে। সন্ত রামপালজি মহারাজজির একটা মুহিম চলছে, অন্নপূর্ণা মুহিম। রাশনের সামগ্রী সব সেবা প্রদান করা হচ্ছে। চলুন আমরা দেখি। ধন্যবাদ। নমস্কার দর্শকবৃন্দ, আমরা ওনার ওই পরিবারের মধ্যে ওনার বাড়িতে এসেছি। ওনার নাম হচ্ছে আনন্দ গোপাল হাজরা। চলুন দেখি ওনার বাড়ির কিরকম কি অবস্থা আছে। আসুন। আমরা দেখছি যে ঘরের মধ্যে প্লাস্টার নেই, আর এখানে ঘরের মধ্যে দরজা নেই, দরজা লাগানো নেই এবং জানলাও নেই। ভিতরে ঘরের অবস্থাটা খুব একটা ভালো নয়, এখানে প্লাস্টার করা নেই। বেড, বিছানা, চৌকাঠ, জানলা সেরকম কিছু নেই, দেখতে পাচ্ছি না। এখানে খুব কষ্ট করে আছেন ওনারা। জানলা এই দিক থেকেও জানলার মধ্যে একটা টিন দেওয়া আছে, এখানে চৌকাঠ জানলা কিছু নেই সেরকম। আর বাড়ির প্লাস্টার উপর নিচ সেরকম কিছু নেই। দর্শকবৃন্দ, আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পরিবারের প্রধান আনন্দ গোপাল হাজরা ও তার পরিবারকে। 2015 সালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় আনন্দ গোপাল হাজরা বাম পায়ে গুরুতর আঘাত পান। তারপর থেকেই কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি। এখন তার স্ত্রী শুধুমাত্র ধান চাষের মরশুমে দিনমজুরি করে অতি কষ্টে সংসার চালানোর চেষ্টা করছেন। কিন্তু দর্শকবৃন্দ, এখানেই বদলে গেল তাদের জীবনের গল্প, কারণ তাদের পাশে এসে দাঁড়িয়েছে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান। চলুন এখন দেখে নিই কিভাবে এই মহৎ উদ্যোগ আনন্দ গোপাল হাজরার পরিবারের জীবনে নতুন আশার আলো এনে দিয়েছে। नदियाँ न पिए कभी अपना जल, वृक्ष न खाए कभी अपने फल। नदियाँ न पिए कभी अपना जल, वृक्ष न खाए कभी अपने फल। अपने तन का, मन का, धन का दूजों को दे जो दान है, वो सच्चा इंसान, अरे इस धरती का भगवान है। नदियाँ न पिए कभी अपना जल, वृक्ष न खाए कभी अपने फल। আপনারা এখন দেখতে পাচ্ছেন সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এখন পৌঁছে গেছেন আনন্দ গোপাল হাজরার বাড়িতে। তাদের সঙ্গে রয়েছে প্রচুর নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যা এই অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হবে। চলুন দর্শকবৃন্দ, আমরা এখন সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এসএ নিউজ মাধ্যমে।
সন্তরামপালজি মহারাজজির উদ্যোগে অন্নপূর্ণা মুহিমের মাধ্যমে যে গরিব পরিবারের রেশন সাহায্য সামগ্রী দেওয়া হয়েছে, সেই সামগ্রীগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে। তো সন্তরামপালজি মহারাজজি যে অনুযায়ী শিষ্য আছে, উনি দেখাবেন যে কী কী সামগ্রী এখানে দেওয়া হয়েছে। আপনি সন্তরামপালজি মহারাজজি যে যে সামগ্রীগুলো গরিব পরিবারের দেওয়া হয়েছে, সেই সামগ্রীগুলো একটু বলবেন কী হ্যাঁ কী দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রসাদ সাহেব, আমি প্রথমেই বলবো সন্ত রামপালজি মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। সন্ত রামপালজি মহারাজ যে মুহিম চালু করেছেন, রুটি কাপড়া और মকান, রুটি কাপড়া শিক্ষা और মকান হর গরিব কো দেগা কবির ভগবান। তো উনি সত্যি কবির ভগবান হয়ে এসেছেন এবং গরিবদেরকে, যারা অসহায় ফ্যামিলি, তাদেরকে অন্নপূর্ণা মুহিম থেকে সাহায্য করা হচ্ছে এবং করছেন। এই অন্নপূর্ণা মুহিমের দ্বারা উনি যেগুলো দিয়েছেন, যেমন এখানে 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 26 কেজি চাল আছে, অমৃত ভোগ, মানে সব থেকে ভালো কোয়ালিটির চাল। এখানে আটা আছে আপনার 5 কেজি, এটা হচ্ছে অমৃত ভোগ, এবং এটাও আচ্ছা কোয়ালিটির, ভালো কোয়ালিটির আটা আছে। এটাতে 4 কেজি চিনি আছে, এটাও আপনার মোটা দানার চিনি। এটা দেখুন, খুব ভালো চিনিটা, মোটা দানার চিনি। এটা এটা দুধ আছে 1 কেজি 500 করে, দেখুন 500 করে দুটো প্যাকেটে 1 কেজি দুধ আছে। এটাতে আপনার সুজি আছে 1 কেজি 500 করে, ভালো কোয়ালিটির সুজি। এটা অন্নপূর্ণা মুহিমের থেকে এগুলো দেওয়া হচ্ছে, গুরুজি দিচ্ছেন। অন্নপূর্ণা মুহিম থেকে 1 কেজি নমক পর্যন্ত দেওয়া হচ্ছে, সংসারে যাবতীয় যা লাগে সেটাই দিচ্ছেন উনি। এখানে আপনার বেসন আছে, এখানে আপনার আচার আছে। যদি কোনো দিনে তরকারি টরকারি না করতে পারে রুটির জন্য, তাহলে আচারটা দিয়ে খেতে পারবে। এটাও একটা আচার দিচ্ছে এখানে 1 কেজি। আর এখানে সার্ফ আছে 500 গ্রাম মতো সার্ফ। আপনার এখানে কাপড় কাচা সাবান আছে, সিনথল সাবান আছে, এটা স্নান করার জন্য দিচ্ছেন, সিনথল সাবান। এখানে আপনার আছে 2 লিটার সর্ষের তেল আছে রান্না করার জন্য। ওখানে আপনার 5 কেজির মতো পেঁয়াজ আছে। হ্যাঁ, আর এখানে আছে আপনার 5 কেজি মতো আলু। তাছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন সংসারে যা যাবতীয় প্রয়োজনীয় লাগে তার মধ্যে। এখানে এখানে যেমন চা আছে, হ্যাঁ, আচ্ছা কোয়ালিটির চা আছে। এখানে ছোলা আছে, কালো ছোলা আছে এখানে। তারপরে আপনার এই যে সবুজ মটর আছে, সবুজ মুগ আছে, এখানে মুগ ডাল আছে, ভালো মুগ ডাল। তারপরে এখানে ছোলাও দিয়েছে, এখানে ছোলা আছে, আচ্ছা কোয়ালিটির ছোলা। এখানে লঙ্কা, সংসারে যা লাগে যাবতীয় জিনিস লাগে সেগুলো সবই এখানে গুরুজি দয়া করেছেন। হলুদ আছে, ধনে আছে দেখুন, আর জিরেও আছে এখানে। মানে এটা দিচ্ছে গুরুজি যে একটা অসহায় পরিবারে যাবতীয় জিনিস যা প্রয়োজন সবটাই উনি দিচ্ছেন। এবং এটা যারা অসহায় ফ্যামিলি পরিবার, তাদের খুবই সুবিধা কাজে লাগবে, এবং তারা সত্যি অসহায় থেকে এখন গুরুজির দয়ায় ওনারা মুক্ত হবে। আচ্ছা, বলতে চাচ্ছি যে এই সামগ্রী কি একবারের জন্য না পরের বারে আবার পাওয়া যাবে? না, এই সামগ্রীটা একবারের জন্য নয়। উনি আমাদের গুরুজি একটা কার্ডও দিচ্ছেন, যে কার্ডটার মাধ্যমে উনি এটা যতদিন না এই গৃহস্থ বা এই অসহায় ফ্যামিলির যদি কেউ মানে 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 উপলব্ধি করছে যে একটা রোজগার করার জায়গায় যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আজীবন কালই ওরা গুরুজি এটা দিয়ে যাচ্ছে। এবং তার জন্যে একটা উনি কার্ডও দিয়েছেন। এই কার্ডের মাধ্যমে যখনই মাল ফুরিয়ে যাবে, তখন এই কার্ডটার মাধ্যমে ফোন করবে, এবং আমাদের গুরুজি যারা শিষ্য আছে তারা এসে এই কার্ড আপনার 2টো নম্বর আছে, 2টো নম্বরে ফোন করবে, তাহলেই আমার মানে সমস্ত সামগ্রী ওই অসহায় ফ্যামিলির কাছে পৌঁছে যাবে। নমস্কার, আপনারা দেখছেন যে সন্তরামপালজি মহারাজের অন্নপূর্ণা মুহিমের মাধ্যমে ওই গরিব পরিবারদেরকে এই রাশন সামগ্রী শুধু একবার নয়, ওনাকে কার্ড দেওয়া যাচ্ছে, যে উনি এই 2টো নাম্বার কার্ডে দেওয়া হচ্ছে। তো উনি যখনই মাস গেলে, যখনই আপনার রাশন শেষ হয়ে যাবে বা ফুরিয়ে যাবে, তার 2 দিন আগে এই 2টো নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে উনি কল করতে পারবেন। এবং ততদিনই করে আপনার কল করবেন, আর যত আপনার সামগ্রী যেগুলো লাগবে আপনার ততক্ষণই তার 2 দিন আগে কল করে ওনার বাড়িতে তখন পৌঁছে দেওয়া হবে। এখন এখানে উপস্থিত হয়েছেন এই গ্রামের পঞ্চায়েতের মাননীয় মেম্বার। চলুন দর্শকবৃন্দ, শুনেনি উনি কি বলছেন। নমস্কার, সন্তরাম পালজি মহারাজকে জানাতে চাই যে শতকোটি চরণে প্রণাম। যিনি এসেছে আজ ভগবান রূপে এসেছে, ইনি যা দারিদ্র তাকে সাহায্য করতে এসেছে। আমরা চাই যে তাকে সাহায্য করুক, কারণ প্রচণ্ড
দারিদ্র খারাপ ওনার। এই যে দিয়েছে সমস্ত কিছু বাড়ির জন্য, রান্নার যাবতীয় যা লাগে দিয়েছে, তাকে জানায় শতকোটি চরণে প্রণাম। আর জানায় যে তাকে যেন সাহায্য করে। ওনাকে যে সাহায্যটা দেওয়া যাচ্ছে তা সন্তরামপাল জি মহারাজের উদ্যোগে, তো আপনি কতটা কি মনে করছেন, কতটা অনেকটাই খুশি হয়েছে আমি। আর অনেকটাই। ওনার যে মুহিম চলছে সারা বিশ্বের মধ্যে, আপনার পুরো ভারতবর্ষের মধ্যে, বীরভূমে এই প্রথম এসছে। আমি জানাই যে অনেক অনেক গ্রামে যাদের দরিদ্র এরকম ভাব, যাদের অসুবিধা আছে, তারা যেন সেখানে যেন দাঁড়ায়, তাদেরকে যেন সাহায্য করে। নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন, এলে এই সংসারে কি তব কারণ, নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন। আপনার আর্থিক স্থিতি এখন কেমন আছে, আর আগে আপনার কেউ কোনো সাহায্য কোনো এনজিও থেকে পেয়েছেন, আর সেটুকু আপনি আমাদেরকে জানাবেন। এর আগে আমি কোনো জায়গা থেকে পাইনি, একমাত্র ওই সরকারি সাহায্য, প্রতিবন্ধী ভাতা আর ওই লক্ষ্মী ভাণ্ডার পাই। আর এই রেশন বলতেই 12 কিলো চাল, 8 প্যাকেট ময়দা আটা, আর অন্য কোনো সাহায্য আমি পাইনি। এই আজ প্রথম পেলাম, এতে আমি একটু খুব খুশি হলাম। মানে এর আগে খুব অসুবিধা করে সংসার চালাতে হতো, আমি তো কাজকর্ম করতে পারি না, আমার স্ত্রী কাজ করে, খুব মানে অল্প দিনের মধ্যে কাজ হয়, ওতে দেখে কোনো রকম করে সংসারটা চালাতে হয়। আর আমার ছেলেও বাইরে পড়াশুনো করে, সেটা নিজের কোনো রকম করে তাকে মানে দিয়ে আমার যেটা থাকে সেটা কোনো সংসারে চালাই। আর অন্য কোনো আমার রোজগারের কোনো রাস্তা নেই, ইনকামের পয়সা নেই, ওই ওতে থেকে আমার সংসারটা চালাতে হয়। আজকে এটা যেটা পেলাম, আশা করি একটু এর থেকে অনেকটা কষ্টের দিক থেকে একটু মানে সুবিধা হবে, কষ্টের হাত থেকে একটু মানে মানে বাঁচবো, বা আমার যে পয়সাটা ছেলেকে দিতে আরও একটু সুবিধা হবে। ওই পয়সা থেকে আমাকে আরও সব কেনাকাটা করতে হতো, তো সেইটা ওইদিকে পাঠানো যাবে, আর আমার এইটা থেকে এই দিকটা হবে। ওই যে 12 কিলো চাল পাই, ওই চালে তো আমার আর চলতো না, আমাকে চাল কিনতে হতো। আমরা জানতে চাইবো ইনার বাড়িতে সদস্য কজন সদস্য আছেন? 4 জন। 4 জন। আচ্ছা, আপনি বলুন, আপনার যে এত বড় কষ্ট দুঃখদায়ক জীবন যাপন করছিলেন, তো এই সময়ে সন্তরামপাল জি মহারাজ জি আপনার দুঃখ কষ্ট অন্নপূর্ণা মহিমার মাধ্যমে যে রাশন দেওয়া হয়েছে, তাতে পেয়ে আপনি সন্তরামপাল জি মহারাজের বিষয়ে কি বলতে চান? আমি খুবই সন্তুষ্ট, ওনাকে কোটি কোটি মানে দণ্ডবাদ জানাই বা নমস্কার জানাই। উনি যেন আরও আমার মতো ব্যক্তি যদি কেউ থাকে, তাকে যেন এরকম সাহায্য করেন। শুধু আমি পেলে এটা আমি শুধু খুশি নই, আরও অনেকে পেলেও আমি এটা আরও খুশি হব, আমার মতো এই ব্যক্তি যদি থাকে। উনি বলছেন যে আমি রাশন সামগ্রী পেয়ে সন্তরামপাল জি মহারাজ জি যে সামগ্রী রাশন পাচ্ছি, তাতে আমি খুব খুশি। আর সন্তরামপাল জি মহারাজ জি চরণে দণ্ডবত, কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাচ্ছেন। আর উনি বলছেন যে আমার এতদিন আমি খুব কষ্টতে জীবনযাপন করছিলাম, ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছিল না আমার শরীর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, এবং আমি যতদিন এখানে চলছিল আমার খুব কষ্টজনক চলছিল। সন্তরামপাল জি মহারাজজির যে রাশন পাওয়া গেছে তাতে আমি খুব খুশি। আমার ছেলের পড়াশোনা ঠিকমতো খরচা আমি চালাতে পারছিলাম না, সেই ছেলেকে আমি কিছু টাকাটা উপায় করে ছেলেকে পড়াশোনা ঠিকভাবে করাতে পারবো। আমরা জানতে চাই দিদির কাছে যে আরও যে সন্ত আছেন, তো উনি তো ঘর ঘর গিয়ে চাঁদা নেন, চাঁদা গ্রহণ করেন, পর্চা কাটেন, বা বিভিন্ন ধরন থেকে যতগুলো সন্ত আছে চারিদিকে উল্টো পাল্টা করে আপনার পয়সা একতা করে নিয়ে চলে যান। কিন্তু পৃথিবীর মধ্যে, ভারতবর্ষের মধ্যে এমনই একটা সন্ত আছে, উনি যে চাঁদা নেন না, যারা আরও সব ভঙ্গিমা যত সব সন্ত আছে তারা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলেন, আর অন্য কিছু বলে ধরেন ওরা নিয়ে চালান। কিন্তু ভারতবর্ষের মধ্যে এমনই সন্তরামপাল জি মহারাজ আছেন যে উনি নেন না, এবং পুরো গরিবদেরকে সাহায্য করছেন। এর বিষয়ে আপনি কি বলতে চান? ওর বিষয়ে বলতে চাঁদা তো অনেকে নিয়ে যাচ্ছে, করে সাহায্য, এই করবো ওই করবো করে কোনো জায়গায় কোনো সাহায্য পায় নাই। এই রামপদ্দিন মহারাজের ইয়েতে এসে শরণাপন্ন হয়ে এই সাহায্যটা আমি পাচ্ছি, এটাই আমি খুব খুশি। আমি চাইবো যেন এইরকম খুশি যেন রামপদ্দিন দয়াতে যেন থাকতে পারি।
ইনি বলতে চাইছেন যে অন্য সাধু সন্ন্যাসী যারা আছে তারা তো ভঙ্গিমা করেন, সবাই চাঁদা নেন, কিন্তু একমাত্র ভারতবর্ষের মধ্যে সন্ত রামপালজি মহারাজ আছেন যে শুধু নেন না, কিন্তু চাঁদা নেন না, কিছু নেন না, কিন্তু উনি ঘরে ঘরে গিয়ে অসুবিধা যারা দুঃখ কষ্টের মধ্যে আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। তাতে আমরা খুব খুশি আছি। আর আমি এই রাশন পেয়ে খুব খুশি আছি। আমার খুব কষ্ট হচ্ছিল পরিবারের মধ্যে, সেগুলো উনি বলতে চাইছেন। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায়